নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। অবশ্যই আজকের টপিক হচ্ছে বশীকরণ। তার আগে আমি কিছু কথা বলবো। বিশ্বাস, এই বিশ্বাস জিনিসটা খুব ভয়ঙ্কর। তুমি যাকে ঠিক মতন বিশ্বাসই করতে পারছো না, যার ওপর তুমি ঠিক মতন ভরসা করতে পারছো না, তাকে নিয়ে সারা জীবন চলবে কি করে? বা একতরফা ভালো তুমি কত বাঁচবে? সে দেখাচ্ছে তোমায় ভালোবাসি, আমি মানছি, তুমিও জানো, সেও জানে যে সে তোমায় দেখাচ্ছে তোমাকে ভালোবাসে। কিন্তু যখনই ছোটোখাটো একটু বিষয় নিয়ে ঝামেলা, ঝগড়া, অশান্তি হচ্ছে, তখনই কিন্তু সে তোমাকে ছেড়ে দেওয়ার ভয়টাও পাশাপাশি দেখাচ্ছে। সম্পর্কের মধ্যখানে যদি জোর করে কোনো তৃতীয় ব্যক্তি আসে, সেই তৃতীয় ব্যক্তিকে কিন্তু সরিয়ে ফেলে দেওয়াটা খুব সহজ, বা ছুঁড়ে ফেলে দেওয়াটা খুব সহজ। কিন্তু সম্পর্কের মধ্যে থাকাকালীন দুজনের মধ্যে কোনো এক ব্যক্তি যদি বারবার তৃতীয় ব্যক্তির কাছে চলে যায় বা তৃতীয় ব্যক্তিকে ফিরিয়ে আনার চেষ্টা করে, তাহলে কিন্তু সেই সম্পর্কটা আমার মনে হয় না টেকানোই উচিত। ধরো, তোমার প্রেমিক হোক বা প্রেমিকা হোক, তোমার সাথে যখনই ঝগড়া হচ্ছে, অশান্তি হচ্ছে, সেই কোনো এক ব্যক্তি, যেটা তোমাদের জীবনের তৃতীয় ব্যক্তি, সেই তৃতীয় ব্যক্তির সাথে কথা বলা শুরু করে দিচ্ছে, নয় তৃতীয় ব্যক্তির সাথে দেখা করছে, নয় তৃতীয় ব্যক্তির সাথে ভিডিও কলে চ্যাট করছে। যখনই তোমার সাথে ঝগড়া হচ্ছে, অশান্তি হচ্ছে, সে ওই তৃতীয় ব্যক্তির কাছে অটোমেটিক চলে যাচ্ছে। তার মানে বুঝে নিতে হবে, সে কিন্তু অপশানে ওই তৃতীয় ব্যক্তিকে রেখে দিয়েছে, বা তোমাকেও অপশানে রেখে দিয়েছে। তাহলে সেক্ষেত্রে সেই জায়গাটা ঠিক করা যায়, অবশ্যই তন্ত্র দ্বারা সেই জায়গাটা ঠিক করা যায়, বাট সবকিছু ঠিক করতে নেই। ভবিষ্যতের জন্য সবকিছু ঠিক করতে নেই, কিছু জিনিস ছেড়ে দিতে হয়। তো আমি বলবো, যারা এই ধরনের সম্পর্কের মধ্যে রয়েছে, খুব ভেবে চিনতে ফিরিয়ে আনো সেই ব্যক্তিগুলোকে। আর তা না হলে ছেড়ে দাও। একজন গেলে একজন আসে, এটা জানো তো? ভগবান যখন দুঃসময় দেয়, তার পেছনে কিন্তু সুসময়টা রেডি করে রেখে দেয়। অর্থাৎ ওপরওয়ালার ওপর ভরসা করো, ওপরওয়ালার ওপর বিশ্বাস রাখো। তোমার জীবনে ওই রকম একটি পাপী মানুষ থাকার থেকে ভালো মানুষ অবশ্যই তিনি এনে দেবেন। ওই মানুষটাকে রেখে তোমার চিন্তা, তোমার টেনশন, এর বাইরে কিচ্ছু নেই, এর বাইরে কিচ্ছু নেই। তুমি ভাবো তো, যে আজ কথায় কথায় তোমায় ছেড়ে তার সাথে কথা বলছে, হোয়াটসঅ্যাপে চ্যাটিং করছে, ভিডিও কল করছে, সেই ব্যক্তিটা তোমার চোখের আড়ালে আর কত কিছু না করতে পারে। ভেঙে বলার আর দরকার নেই। বুঝতে পারছো, যারা এই ধরনের রিলেশনগুলোকে ফেস করছো, তারা বুঝতে পারছো, তারা তোমাদের চোখের আড়ালে সে কত কিছু করতে পারে। যদি একদম কটূক্ষ কথা বলি, সে তো বেড শেয়ারও করে আসতে পারে, এই জায়গা থেকে যারা এরকম প্রেমিক প্রেমিকা আছো, আমি বলবো, হয় সম্পর্কটাকে ঠিক করে নাও, কিন্তু ঠিক করার আগে 10 বার ভেবে নাও, সারা জীবন বইতে পারবে তো? সারা জীবন বইতে পারবে তো ওই রকম চরিত্রহীন একটি মানুষকে? যদি বইতে পারো তাহলে ঠিক করো, আর যদি বইতে না পারো তাহলে ঠিক করো না। আজকে এই কথাগুলো বললাম, তোমাদের অনেক কমেন্ট বক্স বা অনেকেই ফোন করছো, এইরকম বলছো যে ঝগড়া হলেই আর একজনের সাথে সে কথা বলছে। তো সেই জায়গা থেকে আমি আজকে বললাম। তো আজকে যে টোটকাটা দিচ্ছি, এই ধরনের সম্পর্ক যদি কারোর থাকে, তাহলে সেই সম্পর্কগুলো অনায়াসে ঠিক করে নেওয়া যাবে। কিন্তু বারবার বলছি, বিবেক বিবেচনা করে ঠিক করো। নিজের ভবিষ্যতের কথা নিজে ভাবো, ভেবে ঠিক করো। আজ হয়তো ঠিক হয়ে যাবে, 6 মাস হয়তো ঠিক থাকবে, 2 বছর হয়তো ঠিক থাকবে, 5 বছর হয়তো ঠিক থাকবে, কিন্তু একটা টাইম তোমার যখন বয়সটা হয়ে যাবে, যখন তুমি শুধু তাকেই আগলে ধরে থাকবে, সে ছাড়া তোমার বাঁচবার বা আগলে ধরে রাখার কোনো মানুষ থাকবে না, তখন যদি ও এই ধরনের বিশ্বাসঘাতকতা করে, তখন কি করবে? সেই ভবিষ্যতের কথাটা ভেবে সম্পর্কগুলোকে ঠিক করো। আর যাদের ভালোবাসার মানুষ অনেক দূরে চলে গেছে বা তৃতীয় ব্যক্তি নিজে থেকেও সম্পর্কে ঢুকে পড়েছে, তারাও আজকের এই ক্রিয়াটি করতে পারো। এই ক্রিয়াটি কখন করবে? শনিবার বা মঙ্গলবার থেকে শুরু করবে। কখন করবে? সন্ধ্যেবেলার পর করবে। সন্ধ্যেবেলার পর থেকে রাত 3টের মধ্যে করবে। কোন দিকে মুখ করে বসে করবে? পূর্ব দিকে মুখ করে বসে করবে, মাটিতে আসন পেতে।
কতদিন করবে? টানা 21 দিন করতে হবে। কতবার করে? 108 বার করে। মেয়েদের অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে শরীর খারাপ থাকাকালীন করা যাবে না। বিছানায় সোফায় বসে করা যাবে না। আশা করছি আর কিছু প্রশ্ন তোমাদের থাকতে পারে না, সব বলে দিলাম। এরপরেও যদি বুঝতে অসুবিধা হয় সরাসরি ফোন করে জেনে নিও। অবশ্যই বলবো মন্ত্রটা, তার আগে বলবো যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। মন্ত্রটা বলে দিচ্ছি, উচ্চারণে ভুল করবে না, প্রয়োজনে স্ক্রিনশট তুলে রাখো। যেভাবে বললাম সেভাবে করো। অবশ্যই করার আগে নিজের ভবিষ্যতের কথা বিবেক বিবেচনা করে তারপর করো, যে ওই রকম দুশ্চরিত্র মানুষকে লাইফে রাখাটা ঠিক হবে না হবে না। যদি মনে হয় আমার ভালোবাসার মানুষটি ঠিক কিন্তু তৃতীয় ব্যক্তি ওকে জ্বালাচ্ছে, তাহলে চোখ কান বুঝে এই ক্রিয়াটি করো। তৃতীয় ব্যক্তিটি নিমেষে হেঁটে যাবে তোমাদের সম্পর্ক থেকে, নিমেষে হেঁটে যাবে। যদি তোমার ভালোবাসার মানুষ তোমায় ঠকিয়ে অন্য কোথাও চলে গিয়ে থাকে, সে প্রেম করেছে, হয়তো নতুন করে প্রেম করছে তোমার পরে, সেই জায়গাতেও করতে পারো, সেই জায়গা থেকেও ফিরে আসবে। কিন্তু তুমি থাকাকালীন আরেকজনের সাথে মিশছে, আরেকজনের সাথে কথা বলছে, তোমাকে অপশানে রাখছে বা তাকে অপশানে রাখছে, মানে দুজনকেই কিন্তু চড়াচ্ছে। অর্থাৎ সেই জায়গা থেকে ভেবে করো। চলো মন্ত্রটা বলছি, লিখে নাও। ওং ক্লিং ক্লিং অমুকং সত্তর বসং কুরু কুরু সাহা। কি বললাম? ওং ক্লিং ক্লিং অমুকং সত্তর বসং কুরু কুরু সাহারা। আশা করছি বুঝতে অসুবিধা হয়নি। যদি বুঝতে অসুবিধা হয় সরাসরি ফোন করে জানিও। সবাই ভালো থেকো, সুখে থেকো। দেখা হবে আবার নেক্সট অনুষ্ঠানে। জয় মা তারা, জয় গুরু বাবা।